আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে থেমেছিলাম 102 নম্বর আয়াতে। আজকে 103 নম্বর আয়াত থেকে সূরা আল আরাফের আমাদের তাফসীর শুরু হওয়ার কথা। ইনশাআল্লাহ 101 এবং 102 আমরা কুইকলি আবার একটু রিপিট করছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর আগে 100 আয়াত অলমোস্ট সূরা আল আরাফের আমরা শেষ করেছিলাম। সেখানে বিভিন্ন নবীদের কাহিনীগুলো এসেছে। এক এক অঞ্চলে এক এক দেশে আল্লাহ তাআলা এক এক নবীকে পাঠিয়েছেন এবং সেখানকার জালিম কওমগুলো, সেখানকার যারা ক্ষমতাসীন ব্যক্তিত্বগুলো আছে, শক্তিশালী লোকগুলো সবসময়ই নবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামের দুশমনি করেছে। পৃথিবীর এটাই ইতিহাস। আল্লাহ তাআলা সেই কাহিনীগুলো শেষ করে বলছেন, তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আমবাইহা। এই যে বিভিন্ন দেশ এবং জনপদ, শহর, বিভিন্ন মুলুকের কথা এতক্ষণ আলোচনা হলো তাদের নবীদের সঙ্গে, এগুলো কিছু খবর আপনাকে আমি তাদের কাহিনী, গল্প এবং ঘটনা শোনালাম। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত। তাদের সবার কাছে নবী রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ যুক্তি সহকারেই এসেছিলেন। কোন নবী যুক্তি ছাড়া মানুষকে কনভিন্স করার জন্য যে সমস্ত দলিল প্রমাণের দরকার সবগুলো হক দলিল প্রমাণ নিয়েই এসেছিলেন। কিন্তু ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল, কিন্তু তাদের কপালে ঈমান জুটেনি, তাদের ভাগ্যে। কারণ শুরুতেই যখন তারা দুশমনি শুরু করে দেয়, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ঈমানকে আর তাদের জন্য বরাদ্দ করেন না। তাদের কিসমত থেকে ঈমানটা হারিয়ে যায়। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। এভাবেই যারা কুফরির সাম্রাজ্যে যারা প্রধান ভূমিকা পালন করে, কাফিরদের মধ্যে যারা এভাবেই দ্বীনের দুশমনি করে, আমি তাদের অন্তরে কি করে দেই? সিল মোহর লাগিয়ে দেই, যে তাদের কপালে আর ঈমান জোটে না। ওমা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহদিন। আমি তাদের অধিকাংশ লোকের, মানুষের যুগে যুগে বিভিন্ন জেনারেশনের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে আমার সঙ্গে কৃত যে চুক্তি, কথা, ওয়াদা, এগুলা রক্ষা করেছে এভাবে পেলাম না। এবং তাফসীরে এসেছিল যে তাদেরকে যখন সবাইকে সৃষ্টি করার পরে রূহকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সবাই তখন স্বীকার করেছিল, কথা দিয়েছিল, মেনে নিয়েছিল। কিন্তু এই কথাকে তারা ঠিক রাখলো না। দুনিয়াতে আসার পরে, নবী রাসূলগণ আসার পরে তারা এই কথাকে অমান্য করে ফেলল। ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন। আমি অধিকাংশ মানুষকেই পেলাম তারা ফাসেক হয়ে থাকতে চায়, তারা ভালো মুমিন মুত্তাকি হতে চায় না। অধিকাংশ মানুষের মধ্যেই এই সমস্ত গুনার দিকে ঝোঁক, কুফরের দিকে, কবিরা গুনার দিকে। ভালো মানুষ হওয়া, ভালো ইমানদার হওয়ার দিকে মানুষের খেয়াল খুব কম লোকেরই আছে। যুগে যুগে পৃথিবীর মেজরিটি মানুষ কি ইসলামের মধ্যে ছিল না কুফরের মধ্যে ছিল? সব যুগে সমস্ত নবীদের থেকে ইতিহাস আনেন, একই অবস্থা। তো যাদেরকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তারা পৃথিবীতে যদি মানুষের, সমস্ত মানুষের গণার মধ্যে পড়ে তারা যদি সংখ্যালঘু হয়ে যায়, মাইনরিটিও হয়ে যায়, এটাই তাদের জন্য সৌভাগ্যের কারণ। আর এক পর্যায়ে এমন আসবে, মুসলমানদের মধ্যেও আবার যারা ভালো দিনদার তারা আবার ব্যাপক, মুসলমানদের মধ্যে তারা আবার মাইনরিটি, তাই না? এক নম্বরে কাফেরদের মোকাবেলায় মুসলমানদের অস্তিত্ব গণলে মুসলমানদের সংখ্যা কম। আবার মুসলমানদের মধ্যে যদি আপনি গণা শুরু করে দেন, তাহলে দেখবেন কি যারা দিনকে ভালো মতো ধরে রেখেছে, দিনের গুরুত্ব দেয়, আমল করে, এদের সংখ্যা ব্যাপক মুসলমানের তুলনায় কি পরিমাণ? অনেক কম। এটাই তো আল্লাহ তাআলা বলছেন, অধিকাংশ লোককে ভালো মানুষ পেলাম না, অধিকাংশ লোকই খারাপ রাস্তায় চলে গেল। এরপরে আল্লাহ তাআলা নবীদের কাহিনী শেষ করেন না, এখন নবীদের আরো কাহিনী শুরু করবেন। কিছু নবীর কাহিনীর পরে এখানে মাঝখানে আল্লাহ তাআলা ব্রেক দিলেন আমাদেরকে কিছু নসিহত করার জন্য, নবীরা কিভাবে পৃথিবীতে নবীদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। তারপরে এই 2-3 আয়াত পরে আবার চলে গেলেন আরেক নবীর ইতিহাসে। তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের মধ্যে সবচেয়ে যে নবীর নাম বারে বারে মেনশন করা হয়েছে,
যার ঘটনাকে বারে বারে নিয়ে আসা হয়েছে, আয়াতের সঙ্গে একসঙ্গে করলে যার কথা অনেক বেশি আলোচনা হয়েছে, সেই নবীর নাম কি? মূসা আলাইহিসসালাম। ইমাম ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি এগুলো পড়ে এমন এক মন্তব্য করলেন, মানে কি মন্তব্য করলেন? ইয়াকাদুল কোরআনু আন ইয়াকুনা লি মূসা, কোরআন মনে হয় যেন মূসার কথা বলার জন্য নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালামের কাহিনীতে ভরপুর। এর মধ্যে হিকমত কি? নিশ্চয়ই মূসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে দীর্ঘদিন ছিল। ইহুদি জাতির ইতিহাস অনেক পুরনো, এবং তাদের মধ্যে যে সমস্ত উত্থান পতন হয়েছে, তাদের মধ্যে যেখান থেকে প্রকৃত ওয়াহি থেকে বিকৃতি এসেছে, এগুলো সবকিছু এই উম্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে। ঈসা আলাইহিস সালামের দিন বেশি দিন থাকেনি, কারণ ওনার ইন্তেকালের কিছু পরে অল্প সময়ের ভিতরে আস্তে আস্তে করে কি ঢুকলো? শিরক ঢুকে গেল। আসল দিন আর থাকলো না। এক আল্লাহর জায়গায় কয়জনের অস্তিত্ব যোগ হয়েছে? 3 জন মিলে। তো কাজেই আর তো থাকলো না দিন। কিন্তু ইহুদি জাতির মধ্যে অনেক দিন এই দিনটা ছিল, থাকার পরেও তারা কিভাবে দিনকে চেষ্টা করেছে গাফলতি করার জন্য, অমান্য করার জন্য বিভিন্ন তরিকায়। এই জন্য তাদের কাহিনীটা, মূসা আলাইহিস সালামের উম্মতের কাহিনী, এই উম্মতের সঙ্গে অনেক দিক থেকেই শিক্ষণীয় বেশি আসে বিধায় এই কাহিনী বারে বারে এসেছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন 103 নম্বর আয়াতে, সুম্মা বা'আসনা মিন বাদিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা। অতঃপর ইতিহাসের ধারায় সিলসিলায় আমি প্রেরণ করলাম মূসা আলাইহিস সালামকে তাদের পরে, ওই বাকি নবীদের পরে যে নবীর সিলসিলা আসলো তিনি কে? মূসা আলাইহিস সালাম। কার কাছে পাঠালাম? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউন এবং তার জনগণ, তার সভাসদ বর্গ, তার মিনিস্টার্স, তাদের কাছে পাঠালাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, দেখুন এবার যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের পরিণতি কি হলো। এখানে এক আয়াতে পুরো কাহিনী পরে আসতেছে, ফিরআউন কি করলো ইত্যাদি পরে আসবে, কিন্তু এক কথা আল্লাহ বলে দিচ্ছেন যে তারা ফাযালামু বিহা, ওই ফিরআউন এবং তার লোকজন কি করলো, যে তাদের কাছে আমি যে ওয়াহি পাঠালাম, রিসালাত পাঠালাম, এটার সঙ্গে তারা জুলুমের আচরণ করলো। জুলুমের আচরণ করলো অর্থাৎ এটাকে অস্বীকার করলো। শুধু তাই নয়, আমার এই দিনকে তারা উৎখাত করার জন্য, মোকাবিলা করার জন্য, আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা সর্বসম্মতভাবে ঐক্যবদ্ধ হলো। তারা বড় ধরনের বিরোধিতা করে জুলুম করে ফেলল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এখন দেখুন যে যারা ফাসাদ সৃষ্টিকারী তাদের কি পরিণতি হয়েছে। ওকে, 1 নম্বরে তারা জুলুম করলো। জুলুমের তাফসিরে এসেছে ফাজাহাদু বিহা ওয়া কাফারু বিহা যুলমান মিনহুম আইনাদা, তারা অস্বীকার করলো এই দিনকে মানতে, কুফরি করলো, এবং এটা ছিল তাদের পক্ষ থেকে জুলুম। সবচেয়ে বড় জুলুম মানুষের পক্ষ থেকে আশরিকু বিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলার প্রতি ঈমান না আনা এবং তার সঙ্গে শিরক করা, কাউকে অন্য মাবুদ বানানো, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় জুলুম। এটা তারা করলো এবং সীমা লঙ্ঘন করলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। অন্য সূরা আল্লাহ তাআলা বলেছেন তারা এই দাওয়াতের খবর পেয়ে সেটাকে মানতে অস্বীকার করলো, অথচ তাদের অন্তরের মধ্যে ইয়াকিন হয়ে গেছে এই মূসা আলাইহিস সালামের কাজ কারবার কথাবার্তা কোনোটাই তার নিজের না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসা। তারা কিন্তু ঠিক মতো জানতো। তো 2 রকম কারণে কুফরি করে। একটা মানুষ জানেও না, সে বুঝতেই পারেনি যে কোনটা কুফর আর কোনটা ইসলাম। না জেনে দিনের দুশমনি করেছে, দিনকে গ্রহণ করেনি। এরকম কিছু লোক আছে জানার চেষ্টা করেনি, আর কিছু লোক আসলে জানার সুযোগ হয়েছে, জানতেও পেরেছে। এবং কিছু ঘটনা আছে ফিরআউনের মনে কোনো শোভা সন্দেহ ছিল না তিনি যে আল্লাহর রাসূল, একটু পরে আসতেছে। তো কাজেই জেনে শুনেও যে মানুষ হকের বিরোধিতা করে, দুশ্মনী করে, এটা পৃথিবীতে নতুন নয়। ইসলাম হক। এই দুনিয়ার মিডিয়াগুলো এবং দুনিয়ার বিভিন্ন শক্তিগুলো যারা ইসলামের বিরুদ্ধে সারাদিন এই উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে, তারা কি একটু টের পায় না এই ইসলাম কি গরিব এবং
এই অনুন্নত দেশের মুসলমানদের নিজেদের ধর্ম না আল্লাহ দেওয়া ধর্ম? ভালো করেই জানে এটা কার? আল্লাহ দেওয়া ধর্ম। এই ধর্মের দিকে যদি মুসলমানরা আসে ঠিক মতো ধরে, তাহলে এদের সঙ্গে আর পারা যাবে না। এই ধর্মকে কিভাবে ঠেকানো যায়, এর জন্যই বিভিন্ন রকম মুসলমান দেশেও তাদের বরকন্দাজ, তাদের খলিফারা বসে আছে ইসলামের দুশ্মনী করার জন্য বিভিন্ন তরিকায়। তো কাজেই তারা জানে হক কোথায়, জেনে শুনে তারা অস্বীকার করে। অস্থায়ী কানাথা আনফুসুহুম, তাদের অন্তর, তাদের দিল ঠিকই বুঝতে পেরেছে এটা সহি জিনিস, তাদের দিলে ইয়াকিন আছে, মানে ইয়াকিন অর্থকে তারা গ্রহণ করে নাই, কিন্তু বুঝে এটা যে এটাই যে হক, এতে কোনো সন্দেহ নাই। যুলমানা উলুয়া, অন্যায় ভাবে বাড়াবাড়ি করে, দুশ্মনী করে এবং নিজেদের আধিপত্য বিস্তারের নেশায়। পৃথিবীতে কোনটার সংগ্রাম চলতেছে? আধিপত্য বিস্তার। কার দখল চলবে, কার বড় কথা হবে, সে কে কত বড় দুনিয়ার মাতবরি করবে আর কন্ট্রোল হাতের মধ্যে রাখবে। আর কেউ উঠতে থাকলে তাকে কিভাবে দাবানো যাবে, তাই না? সেম জিনিস ফেরাউন সময় যা হয়েছে এখনো তাই। অন্য কেউ যেন মাথা উঠাতে না পারে। আমাদের বিভিন্ন মুসলিম দেশের অবস্থা দেখেন, কোন জায়গায় যদি ইলেকশন হবে তখন চিন্তা করে যে আমার তো এবার এমপি হওয়ার চান্স আছে, আমার তো অমুক পার্টি, বিশাল পার্টি, অনেক কিছু। এখন চিন্তা করে আমার পার্টি তো, আমি তো নমিনেশন পাবো, কিন্তু আরেকজন তো ক্যান্ডিডেট আছে, সে পায় কিনা। তাহলে অনেক সময় দেখা যায় তাকে গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দাও, তাহলে আমার রাস্তা ক্লিয়ার, নমিনেশন আমি পেয়ে যাবো। এরকম ঘটনা ঘটে কিনা? আর কোন সময় যদি হয় সে অন্য পার্টিরও হোক, তার চান্স বেশি আছে, তাকে এরকম কায়দা সরাই দেওয়া যায় এখানে দুনিয়া থেকে, তাহলে আমার পথের কাঁটা সরে গেল। অলুয়া, দুনিয়ার মধ্যে মানুষের এই আধিপত্য বিস্তার, নিজের প্রভাব বিস্তার, নিজের সবচেয়ে বড় কিছু হওয়ার এই যে নেশা, এই নেশার কারণে অন্যদেরকে দাবিয়ে রাখা, তাদের খামাখা দুশ্মনী করা। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। এখন আপনি দেখুন এই ফাসাদ সৃষ্টিকারীদের কি পরিণতি হয়েছে, কি পরিণতি হয়েছে ফেরাউন এবং তার দলবলের। সাগর ডুবি হয়ে শেষ, সে খবর আসবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, পাঠায় কি বললেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও। তিনি গেলেন। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফিরআউন, আমি তো আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমস্ত দুনিয়ার আকাশ জমিন সমস্ত মাখলুকাতের যিনি রব, সেই রব আমাকে রাসূল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহ তাআলার রুবুবিয়ত কবুল করো। আমার রব, তোমার রব আল্লাহ ছাড়া আর কেউ নেই। হাকিকুন আলা আল্লা আকুল আলাল্লাহি ইল্লাল হক। মনে রেখো, আমি আল্লাহ তাআলার ব্যাপারে হক ছাড়া অন্যায় কিছু বলে তোমাদেরকে আমি ধোঁকা দেব, এটা হতেই পারে না। হাকিকুন, আমি অতি সত্য কথা বলছি এবং আমার প্রতি এই সত্য কথা বলা ওয়াজিব। আমি আদার ওয়ে বললে আমার আল্লাহ আমাকে শাস্তি দেবেন। কাজে আমি এমন কথা তোমাদেরকে বলছি যে কথা তোমরা একদম এমনিতে উড়িয়ে দেবা, তোমাদের পছন্দ হবে না। এটা কিন্তু এমন কোনো কথা নিয়ে আমি আসিনি, আমার আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি, যেটা তোমার শুনতেই হবে, মানতেই হবে, আর কোনো চয়েস নেই। قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। আমি এসেছি তোমার কাছে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দলিল প্রমাণ মুজিজা দেন কিনা? সব নবীকে দিয়েছেন। কেউ চ্যালেঞ্জ, তুমি যে নবী, তার প্রমাণ দেখাও। প্রমাণ হচ্ছে এমন কিছু করা যেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, আল্লাহ তাআলার গায়বী কুদরতে সম্ভব হয়। এই মুজিজাটা আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন। তো উনি ওই দলিল প্রমাণ সব আছে, তোমরা কি চাও, দলিল আছে। তো কাজেই অস্বীকার না করে তুমি ঈমান এনে ফেলো। আর কি করো? ফারসিল মাইয়া বানি ইসরাইল, বনি ইসরাইলের উপরে যে এতদিন ধরে নির্যাতন করছো, তাদেরকে যে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন বানিয়েছ, তাদের প্রতিটি ছেলে সন্তানকে ইযাবহুনা আবনাআহুম, তাদেরকে কিভাবে জবাই করেছ, আর কৃতদাস দাসীর মতো।
আজকে আপনি দেখুন বার্মার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন হওয়ার আগে এই কয়েক যুগ থেকে তাদেরকে কি করে জানেন, ধরে নিয়ে আর্মি ধরে নিয়ে যা রাস্তা বানাবে, বিনা পারিশ্রমিকে খাট কাজ কর, সারাদিন না খেয়ে কাজ করা। এই ঘটনা তো কয়েক যুগ থেকে চলে আসছে, সারা দুনিয়া তো চুপ হয়ে বসে আছে। কত মানবাধিকার জন্য আজকের পৃথিবীর ওয়ার্ল্ড লিডাররা জান দিয়ে ফেলতেছে। আর এই তো হত্যাযজ্ঞ তো শুরু করে কয়েক বছর পরে একবার, কয়েক বছর পরেই শুরু করে দেয়। আর যখন একটু কিছুক্ষণের জন্য থামে তখন কত রকমের নির্যাতন। এইরকম নির্যাতনের শিকার বানিয়েছিল ফিরআউন কাদেরকে? বনি ইসরাইলকে। তাদেরকে দিয়ে সমস্ত বড় কাজ করাতো, খাটাতো, গোলামের মতো ব্যবহার করত। কোনো মানবাধিকার, নাগরিক অধিকার কিচ্ছু তাদের ছিল না। এত নির্যাতনে তাদেরকে রেখেছে। তো তিনি বললেন, ফারসিল মাইয়া বানি ইসরাইল, আমাকে বনি ইসরায়েলদেরকে মুক্তি দিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় আল্লাহর জমিনে চলে যাই, তারা অন্তত সেখানে মান ইজ্জত সম্মানের সাথে থাকুক। তাদেরকে তুমি বন্দী জীবন, গোলামীর জীবনে এবার বন্দী করে রেখেছ, এদেরকে মুক্তি দিয়ে দাও। তাহলে দুটো জিনিস, একটা আল্লাহর প্রতি ঈমান আনো, আর বনি ইসরায়েলকে বন্দী দশা থেকে কি করো, মুক্তি দাও। দুইটা কাজ। তো তিনি তো বলেছিলেন আমি তো আল্লাহ পক্ষ থেকে রাসূল হয়ে আসছি। এখন ফেরাউন তাকে জিজ্ঞেস করে, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। আচ্ছা, তুমি যদি সত্যি কোনো তোমার কাছে মুজিজা থাকে, দলিল প্রমাণ থাকে, কোনো চিহ্ন থাকে, তুমি যে নবী তার প্রমাণ, তাহলে দেখাও দেখি ওটা, আন্দাজে কথা বলো, তোমার কাছে কি আছে, তুমি সত্যবাদী হলে দেখাও। তো মূসা আলাইহিস সালাম বলে দেখাও, বলে দেখাও। তিনি দেখালেন। কি দেখালেন? فألقى عصاه فإذا هي ثعبان مبين। হাত থেকে লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে কি হয়ে গেল? এত বিশাল সাপ যে একটা বিল্ডিং এর সমান কোন কোন রিওয়ায়াতে আসছে, অথবা একটা পাহাড়ের সমান হা করলো, এরকম মুখ হা করে ফেরাউনের সামনে গিয়ে পড়লো। একদম তার সিংহাসনে বসে আছে সে, আর তার সিংহাসনে এখন অলমোস্ট তার মুখের ভিতরে ঢুকবে, এই অবস্থা হয়ে গেল। এটা দেখেই ফিরআউন ফালাম্মা রাআহা যারা মিনহা ওয়া ওয়াসাবা ওয়া আহদাসা, ওটা দেখে মূসা ফিরআউন এমন ভয় পেয়ে গেল, লাফ দিয়ে সিংহাসন থেকে নেমে গেল, ওয়া আহদাসা, তার কাপড় নষ্ট হয়ে গেল, ওয়া সাহা, চিৎকার করলো, ইয়া মূসা খুযহা ওয়া আনা উমিনু বিকা, মূসা মূসা জলদি থামাও, থামাও ওটাকে, আমি এখনই ঈমান আনবো, ঈমান আনবো। ওয়া আরসিল মাআকা বনি ইসরাঈল, আর বনি ইসরাঈলকে তোমার সঙ্গে দিয়ে দেবে, যাও, জান বাঁচাও আমার, থামাও থামাও জলদি। কিন্তু মূসা আলাইহিস সালাম কি করলেন? সুযোগ দিলেন। ফাআখাযাহা মূসা আলাইহিস সালাম ফাআদাত আসা, মূসা আলাইহিস সালাম আবার হাত দিয়ে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে একটা লাঠি হয়ে গেল। কোথায় চলে গেল সাপ? সুবহানাল্লাহ, কত বড় মুজিজা। তারপরে আরেকটা অন্য আয়াতে এসেছে, বা এই পরের আয়াতে 108 নম্বর আয়াতে, একটা হলো লাঠি, সাপ হয়ে গেল, কত বিশাল সাপ। আরেকটা হলো ওয়ানাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। আরেকটা দেখাই তোমাকে, হাতখানা বগলের তলে ঢুকাই দিলেন, কাপড়ের ভিতরে এমনি করে ঢুকাই দিয়ে এমনি বের করলেন। আল্লাহ, এত নূর, এত লাইট, এত সাদা, অদ্ভুত, এত লাইটেনিং, বাইদা, শুভ্র, সাদা, উজ্জ্বল, আলোকিত। এবং সেটা কেমন আলোকিত? অন্য আয়াতে এসেছে মিন গাইরি সুইন, যে অনেক সময় সাদা হয়ে যায় কোনো কারণে, যদি আবার এই যে কি হয়, শ্বেত রোগ হয়, ওইরকম কিছু না। মিন গাইরি সুইন, খারাপ কিছু না। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিলেন, কেউ যেন আমার মনে না করে যে শ্বেত রোগ হয়ে গেছিল কিনা। না, মিন গাইরি সুইন, কোনো ক্ষতিকর কোনো কিছু নয়, অকল্যাণকর কিছু নয়, অসুখ বিসুখের কারণে নয়, আল্লাহ তাআলার কুদরতের কারণে হাতটা এরকম উজ্জ্বল, সাদা, শুভ্র হয়ে গেল। এটা সবার দৃষ্টিতে পড়লো। দেখার পরে, তাদেরকে দেখানোর পরে আস্তে করে আবার তিনি এরকম ঢুকালেন, ঢুকানোর পরে আবার নর্মাল হয়ে গেল হাতটা।
এই দুটো প্রমাণ দেখালেন। দেখার পরে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের অবস্থা দেখেন। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। এখন ফেরাউন তার যে সভাসদবর্গ আছে, এখন সাপ তো থামছে, আর সাপ নাই, লাঠি হয়ে গেছে। এরপরে মজুরা দেখা টাকা শেষ হওয়ার পরে এখন তো চিন্তা করে যে তার এত পাওয়ার, এত কিছু, আমার তো সমস্ত, সে তো মাবুদ হয়ে বসে আছে, সব তো চলে যাবে, এত এত বড় কোরবানি করে কেমনি। এখন তার ক্যাবিনেট মেম্বার আছে, তার পরামর্শ সবার সদস্যরা আছে, সভাসদবর্গ আছে, তাদের সঙ্গে সে এখন পরামর্শ করছে। দেখো তো কি অবস্থা, কি দেখাইলো, দেখো তো এগুলো কি করা যায়। এখন এখন যারা তারা আছে তার আশেপাশে, এরা কি সবগুলা চামচা। চামচারা কি করে? পা চাটে আর কদম বুসি করে চান্স পায়, তাই না? চামচারা কি বলে? আলমালা উমিন কওমি ফিরআউন, ফিরআউনের কওমের চামচারা বলল তখন তার সভাসদবর্গ, ইন্না হাযা লাসাহিরুন আলিম, আরে বড় সাংঘাতিক জাদুকর হয়ে গেছে, হেভিলি ট্রেইনড ম্যাজিশিয়ান। সাহিরুন আলিম, খালি সাধারণ ম্যাজিশিয়ান, আলিম মানে এমন জ্ঞান অর্জন করছে ম্যাজিক এবং জাদুর উপরে, অসম্ভব। নবী রাসূল কিছু না, ওইদিকে নিয়ে যাচ্ছে। তো এখন ফেরাউন তাদের সঙ্গে তাল দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছে। ফেরাউন কি বলে? ইউরিদু আন ইখরাজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন, সে তো চায় তোমাদেরকে তোমাদের জমিন থেকে বহিষ্কার করে দিবে, তোমাদের সব কিছু সে দখল করে ফেলবে। তার মানে কি এই দেশটা সে নিয়ে যাবে, দেশের ক্ষমতা কার হাতে যাবে? তার হাতে যাবে। কি নিয়ে চিন্তা করে? ক্ষমতা নিয়ে চিন্তা করে, গদি নিয়ে চিন্তা করে। এই গদিওয়ালা জালিমগুলোর কাজই হলো শুধু গদি পাহারা দেওয়া। মানুষ হকে আসে না বাতিলে আসে, ধ্বংস হচ্ছে না, নাজাত পাচ্ছে খবর নাই, তার গদির দরকার। মানুষকে এই স্লোগান দেয়, ক্ষমতা, গদির লোভে এগুলো করে, ক্ষমতা দখল করতে চায়, রাজনীতি করতে চায়, সব রাজনীতির ধোঁয়া দিয়ে বরবাদ করে দাও। ফামাযা তা'মুরুন, এই যে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই ধরনের এক বড় ধরনের পরিকল্পনা নিয়ে এসেছে, একে কি করা দরকার এখন বলো তো? ফামাযা তা'মুরুন, তোমরা কি পরামর্শ দাও আমাকে? চামচাদের কাছে পরামর্শ চায় এখন। ক্বালু আরজিহ ওয়া আখাহু আরসিল ফিল মাদাইনি হাশিরিন, তারা পরামর্শ দিলে, এক কাজ করেন, আপনি তাদেরকে ধরে রাখেন, অ্যারেস্ট করে রাখেন, তাদেরকে যেতে দিবেন না, কারণ গেলে তো সেই রাজ, যে সমস্ত জিনিস তার কাছে আছে, সব মানুষ তার দলে ঢুকে যাবে, তাকে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখেন এখানে, আর টাইম দেন, আমরা তার এটা মোকাবিলা করব। কিভাবে? আপনি যত সেহের জাদুকর এই আমাদের দেশে আছে, পার্শ্ববর্তী দেশে থাকলে সব জায়গায় খবর দেন, সবাইকে আমরা জোগাড় করে তার সঙ্গে চ্যালেঞ্জ করাবো, তার জাদুকে দিয়ে, পাল্টা জাদু দিয়ে তার জাদুকে আমরা নষ্ট করব। জাদুকরদের কাছে যায়, এখন সব জায়গায় পাঠালো খবর। আর ওই সময় মিশর এবং আশেপাশের দেশে প্রচন্ড জাদুর কাহিনী চলছে, অনেক জাদুর কারবার। ওই সময় জাদু একদম তুঙ্গে ছিল পৃথিবীর মধ্যে। তো তাদের দেশে অনেক হাজার হাজার জাদুকর আছে, সবাইকে খবর দেওয়া হলো, সবাইকে জোগাড় করে নিয়ে আসা হলো, সবাইকে জমাত করা হোক। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা সিহরু ফি জামানিহিম গালিবান কাসীরান যাহিরান, ওই জামানায় সিহর, জাদু মারাত্মকভাবে বিভিন্ন জায়গায় এত প্রচার প্রসার লাভ করেছে, প্রচুর লোক এই জাদুর ব্যবসায় লিপ্ত হয়ে আছে। এখন জমা করার পরে, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, আপনার কাছে যত ওয়েল ট্রেইনড ম্যাজিশিয়ান আছে, অনেক শিক্ষিত এক্সপার্ট জাদুকর আছে, সবগুলোকে ধরে নিয়ে আসুক। বিশাল এক টাইম ঠিক করে দেওয়া হলো, একদিন অ্যাপয়েন্টমেন্ট, অমুক দিন তোমার জাদুর সঙ্গে আমাদের জাদুর মোকাবিলা হবে। আর তারা খুব কনফিডেন্ট, এত জাদুকর, সে মাত্র একজন, তার সঙ্গে তার ভাই হারুন, দুইজনে কি করবে? দুইজনের জাদু আর হাজার হাজার জাদুকরের জাদু মোকাবিলা করলে টিকবেই না, তাদের কনফিডেন্স খুব বেড়ে গেল। এখন আসলে তো
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সে ফেরাউন ঠিকই জানে, কিন্তু মনে করে জাদুর অনেক পাওয়ার আছে। এই জন্য যারা জাদুকর তারা জানে যে আল্লাহর পাওয়ার অনেক বেশি, এরপরেও জাদুর প্রতি তাদের ঈমান এত মজবুত, তারা জাদু ছাড়তে পারে না। হ্যাঁ, জাদুবিদ্যা তাদেরকে এরকম ভাবে কনফিডেন্স, ধোকা আর কি, এটা শয়তান তো সবকিছুই ধোকা, যে অসুবিধা নেই, সব কামিয়াব হয়ে যাবে, সব হয়ে যাবে, এই ধরনের কনফিডেন্স। আর যারা জাদুকরদের কাছে যায় তারা এই নিয়তেই যায়, তার হাতে অনেক কিছু আছে, সে অনেক কিছু করতে পারবে। জাদুকর এইভাবে কথা বলে তাদেরকে, এই ধরনের মেসেজই দেয় যে আমরা অনেক কিছু করতে পারবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুওয়া। তো এক কাজ করেন, তার মতো জাদু আমরা নিয়ে আসবো। সভাসদরা পরামর্শ দিল, তার একটা ডেট মাওইদ ঠিক করে দেন, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়ে যাক, কোন দিন হবে এই জাদুর প্রতিযোগিতা। আমরা আর সে সবাই কেউ এটা মিস করব না। আর সমস্ত দুনিয়া, সমস্ত দেশে খবর দিয়ে দেন, সবাই এসে এই জাদুর তামসা দেখবে। তাদের এত কনফিডেন্স, সবাই এসে যখন দেখবে যে মুসা আলাইহিস সালাম পরাজিত হয়ে গেছেন, তাদের জাদু উইন করেছে, তাহলে মুসার কাজ শেষ, আর ইসলামের দাওয়াত দেওয়ার কোনো তরিকা থাকবে না। এই জন্য সমস্ত মানুষকে আসে দেখতে খবর দাও। আর আল্লাহ তাআলারও মানুষ আছে, দে খবর বেশি করে, সবাইকে দেখাই দে। হ্যাঁ, তারা সবাইকে নিয়ে আসল, কয়েক লক্ষ লোক নিয়ে আসছে। وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين। জাদুকররা আসলেন, এসে বললেন আচ্ছা আমাদের তো নিয়ে আসলাম অনেক কিছু থেকে, আজকে যদি আমরা বিজয় লাভ করি তো আমাদেরকে ভালো কোনো পুরস্কার দেবেন তো? তারা তো আজকে কিছু আদায় করার সুযোগ আছে, তাদের এত বড় মাবুদকে উদ্ধার করবে আজকে জাদু দিয়ে। ফেরাউন এত বড় বাদশা, তার কাছে কি আদায় করে নেওয়া যায়? ক্বালা না'ম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলল হ্যাঁ অবশ্যই, কি বলো, আমি তোমাদেরকে আমার একান্ত কাছের লোক বানিয়ে ফেলবো, আমার এই সভাসদ বর্গের মধ্যে তোমরা শামিল হয়ে যাবা, তোমাদের অনেক প্রমোশন দেব, মন্ত্রী মিনিস্টার কত কিছু হয়ে যাবা। কি চাও, খালি যাদের ভেলকি দেখাও, অনেক কিছু পেয়ে যাবা। তারা খুব পুলকিত, খুবই খুশি। এখন ওই দিন চলে আসলো, এই বিশাল এক ময়দানে, চতুর্দিকে স্টেডিয়ামের মতো সবাই বসে তামসা দেখছে, লক্ষ লক্ষ লোক, মাঝখানে এই জাদুর খেলা এখন বসবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। তারা এখন জাদুকররা বলল, উভয় পক্ষকে নামিয়ে দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাম এক সাইডে আর তারা সব এক সাইডে। যে তারাই নিজেরাই বলল, মুসা আপনার জাদুকে আপনি ছাড়বেন আগে, না আমরা আমাদেরটা ছাড়বো? তো মুফাসসির বলেছেন জাদুকরগুলো প্রচন্ড বেয়াদব ছিল না, কিছু আদব টাদব ছিল তাদের, এই জন্য আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছেন। একটু পরে সে খবর আসবে, বলে যে আপনি কি আগে আপনারটা ছাড়বেন, না আমরা আগে আমারটা ছাড়বো? কি একটা সুন্দর আদবের সাথে তারা কথা বলেছে। এই আদবের কারণে আল্লাহ তাআলা তাদের দিলকে ভালো কাজে লাগাবেন, আল্লাহ প্ল্যান করে ফেলেছে। আর যারা বেয়াদবি করে শুরুতেই ফেরাউনের মতো, এই বেয়াদবদেরকে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম করে দেন। ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। যখন তারা তাদের জাদু নিক্ষেপ করলো, থ্রো করলো, তিনি বললেন তোমরা থ্রো করো আগে, তোমাদেরটা আগে দাও। ফালাম্মা আলকাউ, যখন তারা থ্রো করলো, তাদের জাদুকে নিক্ষেপ করলো, সাহারু আয়ুনান নাস, লোকদের চোখকে সেহের দিয়ে ধোকায় ফেলে দিল। সেহের, জাদুর আসল কাজ কি? ইয়াতাখাইয়াল ফি যিহন, যিহনের মধ্যে খেয়াল সৃষ্টি করে, কিছু কত কিছু হয় ঘটে দেখতে পায়। আয়ুনান নাস, মানুষের চোখের মধ্যে, এই জন্য এটাকে বলে আরেকটি নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জাদুকে কি বলে, আরে শব্দটা ভুলে গেলাম, চোখের
ভেলকি, এটাও আছে। আরেকটি কথা আছে, আমি ওটা আসছে না, ধাঁধার মতো, মানে চোখে মনে হয় এত কিছু ঘটছে, একটা লোককে এভাবে দুই টুকরা করে ফেললো স্টেজের মধ্যে, আবার একটু পরে জোড়া লাগাই দিল, লোকটা কি আসলে দুই টুকরা হয়েছে? নো। কিন্তু লোকদের কাছে আসলো, দেখা গেল নজরবন্দি, এই কথাটা খুঁজতেছিলাম। হ্যাঁ, এটাকে বলে নজরবন্দির মতো। হ্যাঁ, হ্যাঁ, হিপনোটাইটিসের মতো কিছু একটা, যে নিজে তার খেয়াল কন্ট্রোল, তার কন্ট্রোলটা আরেক জায়গায় চলে গেছে জাদুর মাধ্যমে মনে হয়, এবং সে অনেক কিছু দেখতে পায়, মনে হয় যেন রিয়েলিটি ঘটছে, আসলে এগুলো কিছুই ঘটছে না। সে কথা আল্লাহ তাআলা বলে যে সাহারু আয়ুনান নাস, লোকদের চোখের মধ্যে জাদুর ভেলকি লাগিয়ে দিল, ম্যাজিক লাগিয়ে দিল, যে এখন তারা দেখতে পাচ্ছে অনেক কিছু। ওয়াস্তারহাবুহুম, আর এই এত জাদু দেখে সমস্ত মানুষ ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় পড়ে গেল। ওয়াজাউ বিসিহরিন আযীম, আর বিশাল সেহের তারা তৈরি করলো, নিয়ে আসলো সেহের, এত জাদু, এত বড় জাদু পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি। বিসিহরিন আযীম। তো আল্লাহ তাআলার মোকাবিলায় এগুলোতে কিছুই না। তো আল্লাহ তাআলা আবার আজিম বললেন কোরআনের মধ্যেই। তো আল্লাহ তাআলা আজিম বলা তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, বলেছেন যে মানুষের কাছে খুব আজিম মনে হয়েছে, কিন্তু আল্লাহর কাছে এগুলো কিছুই না, মাকড়সা জালের থেকেও দুর্বল। কিন্তু মানুষের কাছে মনে হয়েছে এত বড় জাদু করতে পারে মানুষ, কারণ কয়েক হাজার জাদুকর নিয়ে আসছে, সবগুলো যখন একসঙ্গে ছেড়েছে তাদের, হ্যাঁ, এই সব কিছু যখন ছাড়া হলো, তারা কি ছেড়েছিল আসলে? তারা হাতে করে নিয়ে আসছিল কি? দড়ি বা রশি, কি বলেন? রশি বলেন, কেউ দড়ি বলেন, তাই না? রোপ। সে খবর অন্য আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى, যখন রশিগুলো ছেড়ে দিল তাদের, এবং কিছু লাঠি এবং রশি দুইটাই তারা এনেছিল, রশিও ছাড়লো, দড়িও ছাড়লো, আর লাঠিও ছাড়লো। লোকদের কাছে মনে হলো এগুলো সবগুলা সাপ হয়ে দৌড়াদৌড়ি করছে গোটা মাঠের মধ্যে, কয়েক হাজার সাপ বা কয়েক লক্ষ সাপ। ইয়া আল্লাহ, কে আমার দেখি মানুষের মানে কলজা উল্টে যাচ্ছে এখন। ওকে, এরপরে তারা কতজন ছিল জাদুকর? কোন কোন রেওয়ায়, এগুলো রেওয়ায় গুলো খুব সহি না, বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়তে আসছে। কোন কোন রেওয়ায়তে আসছে 12,000, কোন কোন রেওয়ায়তে আসছে প্রায় 30,000-এর উপরে, কোন কোন রেওয়ায়তে আসছে 80,000-এর উপরে জাদুকর। কত জাদুকর ওই দেশে তখন ছিল, জাদুর খেলাই তখন পৃথিবীতে ছড়িয়ে আছে, সবাইকে নিয়ে আসলো। এখন তারা এগুলো ছেড়েছে, এখন তাদের পাল্লা, তাদের কাজ তারা করেছে। এখন আসলো কার পালা? মুসা আলাইহিস সালাম। ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক, আমি ওয়াহি করলাম মুসা, তোমার লাঠি এবার ছাড়ো। ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, আর সেটা এত বড় হয়ে গেল, সেটা সাপ হয়েই অজগর হয়ে সবগুলো, তাদের সাপ যেগুলো দেখা যায় সবগুলো খাওয়া শুরু করলো, নিমিষে সব খেয়ে শেষ, একটাও নাই আর। এইটা দেখার পরে সব শেষ, তাদের তাদের কিচ্ছু থাকলো না, সমস্ত সাপ তাদের খাওয়া শেষ। এখন জাদুকররা এই অবস্থা দেখে বেকায়দায় পড়ে গেল, কি অবস্থা, কি দেখতে পাচ্ছি এটা। তারা তো জাদুর এক্সপার্ট, সবচেয়ে বড় এক্সপার্ট এখানে আছে। তারা দেখলে কোন এক্সপার্টিজমের ধারণায় ধরে না কি জিনিস সে নিয়ে আসছে, এটা কোনো জাদুর সংজ্ঞাতে কখনো পড়বে না, তাহলে সামথিং এলস, এটা জাদু নয়। এবং তারা বুঝতে পেরেছে এটা মহাশক্তিশালী আল্লাহর যে কথা ক্লেম করছে মুসা, ওইটাই ঠিক। তাদের মনে সঙ্গে সঙ্গে ঈমান চলে আসলো। সঙ্গে সঙ্গে তারা কি বলল? বলে ফেললো আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। অন্য আয়াতে এসেছে, সঙ্গে সঙ্গে বলে ফেললো মুসা এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান এনে ফেললাম। সঙ্গে সঙ্গে ঈমান সমস্ত জাদুকর নিয়ে ফেললো। শুধু ঈমান আনলো না, আর কি করলো?
তার আগে ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, তাদের এই জাদুর খেলা শেষ, হক কায়েম হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, আর বাতিল যা করেছিল সেটা বাতিল হিসাবে চলে গেল। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, এখানে তারা সবাই যারা চ্যালেঞ্জ করেছিল মুসা আলাইহিস সালামকে, ফিরআউন তার সভাসদবর্গ এবং জাদুকর সবাই সেখানে পরাজিত হয়ে গেল। ওয়ানকালাবু সাগিরিন, ফিরআউনের গোষ্ঠী তখন পৃষ্ঠ প্রদর্শন করে ফেললো অত্যন্ত অপমানিত হয়ে। সমস্ত মানুষের সামনে আজকে ফিরআউন কি হয়ে গেল? অপমানিত হয়ে গেছে। দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, তোমাদের সবচেয়ে বড় রব। মিশর দেশের নীল নদী আমার কথায় উঠে আর বসে, আর সেই মাবুদের কপালে গালে এত বড় চপেটাঘাত, কেমন বেইজ্জত হলো। অনকালাবু সাগিরিন, তারা জলিল খার হয়ে গেল। আর যখনই জাদুকর ইমান এনে ফেললো, ইমান এনে 2 নম্বর কাজ তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সিজদায় চলে গেল আল্লাহর কাছে। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন, তারা সমাস্বরে চিৎকার করে বলল, রব্বুল আলামিন যিনি, তার উপর ঈমান এনেছি, যিনি মূসা এবং হারুনের রব। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আর সংকোচ নাই, সন্দেহ নাই, তিনি হক নবী, হক আল্লাহর কাছ থেকে দাওয়াত এসেছে, আমাদের এক মুহূর্ত আর দেরি করার কোনো সুযোগ নেই। কত বড় বেইজ্জতি হলো। সে আসছে যাদেরকে দিয়ে চ্যালেঞ্জ করে মূসাকে পরাজিত করবে, আজকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন, জাদুকররাই ঈমান এনে ফেলল। সুবহানাল্লাহ। এখন তারা কোন কোন তাফসিরে এসেছে, তারা যখন জাদুকরের সিজদায় পড়ে গিয়েছিল, ফামা রাফাউ রুউসাহুম হাত্তা রাআউল জান্নাতা ওয়ান নারা ওয়া সাওয়াব আহলিহিমা, সিজদায় গিয়ে আল্লাহ তাআলা তারা জানেন এদের জীবনে এখনই পরীক্ষা আসছে, এখনই পরীক্ষা আসবে, এই পরীক্ষা যেন তারা টিকতে পারে। সিজদা যখন তারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে দিয়েছেন। তারা দেখতে পেয়েছে জান্নাতের কত নিয়ামত দেখা যাচ্ছে, আর জাহান্নামের কত শাস্তি ওই সিজদার মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিলেন তাদেরকে। তারা অটুট হয়ে থাকলো। এখন ফেরাউনের এই গালে যে কি গজব পড়লো তার উপরে, এখন তো সে পাগল হয়ে গেছে। এখন কি করবে সে, তার করণীয় কি, সে খবর সে বলছে এখন। ক্বালা ফিরআউনু আমানতু বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ফিরআউন বলল, তোমরা ঈমান এনে ফেলেছো আমি পারমিশন দেওয়ার আগেই। আমি ডাকলাম, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি তো বলবো যদি ঈমান আনতে হয়। আমাকে জিজ্ঞাসাও করলো না, এত বড় কাজ করলা, আজকে আমাকে এইভাবে অপমানিত করলে। এখন সে এবারে ষড়যন্ত্র আবিষ্কার করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখেন না, খালি ষড়যন্ত্র শুরু হয়, ষড়যন্ত্র খবর পান না, খালি ষড়যন্ত্র, খালি ষড়যন্ত্র। এই হলো আরেক হাতিয়ার, জালিমদের হাতিয়ার আরেকটা, তার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র হয়। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা, এই যে একটা ষড়যন্ত্র তোমরা করেছো শহরের মধ্যে বসে বসে, আমি তোমাদেরকে খবর দিয়ে আসার আগে এই কাম করেছো, এখন বুঝতে পেরেছি এটা বিরাট প্লট করেছো, তোমাদের প্লট করেছো, কু করার ব্যবস্থা করেছো। লিতুখরিজু মিনহা আহলাহা, এই শহরের যারা ক্ষমতায় আছে, বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে বহিষ্কার করে তোমরা সব দখল করবা। রাজনীতি করার খেয়াল তোমাদের মাইন্ডে আসছে, সরকার দখল করা, ক্ষমতা দখল করার চিন্তা মাথায় আসছে। বুঝতে পেরেছি, এই ষড়যন্ত্র পাকিয়েছ মূসার সঙ্গে বসে বসে তোমরা, তোমাদের সঙ্গে যে মূসার গোপন আতাত হয়েছে এইটা এখন প্রমাণ করে দিলা। দেখছেন কি খবর, কি তহমত দিচ্ছে, কোন আতাত হয়েছে? ফাসাউফা তা'লামুন, আর পাবে এখনই, তোমাদেরকে আমি কি করি দেখাও, কি শাস্তি তোমাদেরকে দেই। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদেরকে এমন শাস্তি দেব, আগে তোমাদের পা এবং হাত এবং পা কাটবো একটা একটা করে, এক হাত এক পা, এক হাত এক পা, মিন খিলাফ, এভাবে করে কাটবো। অতঃপর বাকি যতটুকুন থাকে এটারে শুলির মধ্যে চড়াবো, তোমাদের সবাইকে আমি ক্ষমা করব না।
আমাকে এত বড় অপমানিত করলে, আজকে এত ষড়যন্ত্র পাকিয়েছ আমার বিরুদ্ধে। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তারা বলল তুমি আমাদেরকে হত্যা করবে, হত্যা করে কোথায় যাবো জানো? আমাদের রবের কাছে যাব আমরা। ঈমান, নও মুসলিমের ঈমান দেখেন। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। তখন তারা বলে বসলো ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, যে আমরা আমাদের রবের কাছেই ফেরত যাব, আর তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছ না, তোমার এই প্রতিহিংসা চরিতার্থ করছো আমাদের সঙ্গে। আমাদের অপরাধ কি ছিল? ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, যখন আমরা ঈমান এনেছি আমাদের রবের চিহ্ন দেখে, ক্ষমতা দেখে, কুদরত দেখে, আমাদের কাছে যখন চলে আসলো আমাদের রবের সুস্পষ্ট নমুনা, তখন আমরা ঈমান এনেছি। এটা কি আমাদের অপরাধ হয়ে গেছে? সুবহানাল্লাহ। সূরা আল বুরুজে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের কাছ থেকে কেন তারা এত প্রতিশোধ নিয়েছে, এত অত্যাচার নির্যাতন কেন করেছে? তাদের অপরাধ কি? আল্লাহ যিনি মহাশক্তিশালী, সব প্রশংসিত, সেই আল্লাহর উপর তারা ঈমান এনেছে, এটাই অপরাধ। আজকে বার্মার মুসলমানদের অপরাধ কি? আর কোন অপরাধ? ক্ষমতা দখল করার জন্য কোন পরিকল্পনা করেছে? সিরিয়ার মুসলমানদের অপরাধ কি? আল্লাহর উপর ঈমান এনেছে। এই কারণে বিভিন্ন অনেক মুসলিম দেশে আজকে মুসলমানদের উপর অত্যাচার কেন? যে ভালো নামাজি, দাড়িওয়ালা, দিনদার, দিনের কাজ করে, তার উপরে কেন অত্যাচার? শুধু একটাই, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, তাকে মানুষ হক চিনে, বাতিল থেকে সরে আসে, চোরাই পথ ছেড়ে সত্যের পথের দিকে আসে। তাদের বিরুদ্ধে খামাখা দুশমনী। এই কারণে তারা হত্যার শিকার হয়, গুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, জেল জুলুমের শিকার হয়। তাদের ঈমান, যে তারা এইভাবে ঈমান এনে ফেললেন। কোন কোন তাফসিরে এসেছে তাদের নাম্বার ছিল কয়েক হাজার। আর তাদের ঈমান আনা দেখে, সেজদা দেখে, ওই সমাবেশে যত সারা দেশের লোক ফেরাউন ঢাক ঢোল পিটিয়ে নিয়ে আসছিল, ওখান থেকে প্রায় 6 লক্ষ সেই দিন ইসলাম কবুল করে ফেলে। জালিমদের ষড়যন্ত্র উল্টা হয়ে গেছে না? যারাই দিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে, উল্টা হবেই হবে ইনশাআল্লাহ। আজকে হোক আর কয়েকদিন পরে হোক, তার হায়াত থাকতে হোক আর তার হায়াতে তার আল্লাহ তাকে দুনিয়া থেকে হালাক করে নিয়ে গেলে তারপরে হোক, হবেই হবে একদিন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবেই, আসার জন্যই এসেছে। বাতিলকে বিতাড়িত হতেই হবে, চলে যেতেই হবে। বাতিলকে থাকার জন্য আসেনি। এই পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কত জালিম এসেছে, কত জালিম রাষ্ট্র এসেছে, কত জালিম সরকার এসেছে, কয়টা টিকে থেকেছে? কিন্তু ইসলাম টিকে থেকেছে না থাকেনি? আলহামদুলিল্লাহ। এত ষড়যন্ত্রের পরে ইসলাম কি মুছে যাবে? কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেনই রাখবেন ইনশাআল্লাহ, কোনোদিন পারবে না। মুসলমানদের পরীক্ষা হবে, কেউ নির্যাতনের শিকার হবে, জাদুকরদের মতো শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহর কাছে জান্নাতে চলে যাবে, ক্ষতি নাই তার জন্য। কিন্তু পরীক্ষা টিকে থাকতে হবে। তাদের এই একটু আগেই তারা ঈমান আনলো, আর তার একটু আগেই তারা কি ছিল? কাফের ছিল। এবং ইসলামকে তারা চ্যালেঞ্জ করেছে জাদুর মাধ্যমে। আর কতক্ষণ পরেই তারা আল্লাহর কাছে চলে গেলেন। কিভাবে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রেফারেন্স দিয়ে, কানু ফি আউয়ালিন নাহারি সাহারা ওয়া ফি আখিরিহি শুহাদা, দিনের শুরুতে তারা ছিল জাদুকর কাফের, আর দিনের শেষে তারা শহীদ হিসেবে আল্লাহর কাছে চলে গেলেন। তারা কি পরাজিত হয়েছেন? যে জালিম তাদেরকে হত্যা করলো, তার ক্ষমতা দর্প দেখালো, আসলে কে পরাজিত হয়েছে? ফিরআউন। ওই সময় তাকে আল্লাহ হালাক করেননি, তার কিছুদিন পরে তো আল্লাহ হালাক করেছেন।
হে জালিমরা, যারা দেখো এখনো আল্লাহ তোমাদেরকে ধরেননি, এখনো তোমরা হাজার হাজার মানুষ মারছো, শত শত মানুষ মারছো, এখন আল্লাহ তোমাদেরকে ধরেননি, কিন্তু ফেরাউনের কথা মনে রেখো, আল্লাহ তোমাদেরকে ধরবেন।